বন্ধুরা, বাড়িতে খুব সহজেই টবের মধ্যে চাষ করুন শশা। বাড়ির সামনে যদি জমি থাকে তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু যাদের জমি নেই তারা দুঃখ করবেন না। বারান্দার ছাদের টবের মধ্যেই সারা বছর ফলাতে পারবেন শশা। খুব একটা পরিশ্রম না করেই অনায়াসে শশা গাছ থেকে আপনি ছোট সংসারের জন্য প্রয়োজনীয় ফসল পেয়েই যেতে পারেন। এই শশা গাছের বীজ রোপণ থেকে শুরু করে ফল হারভেস্টিং পর্যন্ত সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। তো বন্ধুরা, আমি সুকান্ত, আপনারা দেখছেন মাই হোম গার্ডেনিং চ্যানেল। আর বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করছি। এখানে আমি শশা চারা তৈরি করার জন্য বীজ ভাণ্ডার থেকে কিছু বীজ আমি সংগ্রহ করে নিয়েছি, আর টিস্যু পেপার আর একটা ভ্যাকুয়াম টাইপ কন্টেনার। এই টিস্যু পেপারের মধ্যে এই বীজগুলোকে আমি জার্মিনেশন করে তারপর আমি ছোট পটে বসাবো। পরবর্তীকালে বীজ যখন চারা বেরিয়ে যাবে বীজ থেকে, তখন আমি বড় পটে ট্রান্সফার করব। এই চারা তৈরি করার জন্য প্রথমে এই বীজগুলোকে আমি ভালোভাবে টিস্যু পেপারের মধ্যে বসিয়ে হালকা জল দিয়ে ভিজিয়ে নেব। ভ্যাকুয়াম টাইট কন্টেনারের মধ্যে 4 থেকে 5 দিন রাখার পরে বীজগুলো যখন জার্মিনেশন হয়ে যাবে তখন ছোট পটে পটিং করে দেব। বীজগুলোকে কন্টেনারে বন্দি করে একটা অন্ধকারচ্ছন্ন জায়গা রাখবো, যেখানে সূর্যের আলো আসে না। তো বন্ধুরা, ফিরে আসছি 5 দিন পরের আপডেট নিয়ে। কন্টেনার খুলে দেখে নেব বীজগুলো জার্মিনেশন হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, বীজগুলো জার্মিনেশন হয়ে গেছে। এবার এই বীজগুলোকে বার করে নেব টিস্যু পেপার থেকে। তারপরে আমি এখানে কিছু পট সংগ্রহ করে নিয়েছি ছোট, সেই পটে এগুলোকে বসিয়ে দেব। খুব সাবধানতার সঙ্গে বীজগুলোকে বের করে নেব, যেন রুট ভেঙে না যায়, তাহলে কিন্তু আর সেই বীজ থেকে চারা তৈরি হবে না। মোটামুটিভাবে আমাদের সমস্ত বীজগুলো সংগ্রহ করা হয়ে গেছে। চারা তৈরি করার জন্য এখানে আমি ছোট পটগুলোকে ব্যবহার করেছি প্লাস্টিকের টব, প্লাস্টিকের যে গ্লাস, একে টব হিসেবে। আর নিচে দেখুন দুটো করে ড্রেনেজ সিস্টেম আমি তৈরি করে নিয়েছি, যাতে জল না জমে থাকে। এবার আমি আগে থেকে তৈরি করে রাখা গার্ডেন সয়েল আর গোবর সার দিয়ে আমি এই বীজ তৈরির, চারা তৈরির মাটিটা তৈরি করে নিয়েছি। এবার আমি গ্লাসে ফিলিং করে প্রতিটা টবে একটা করে চারা আমি বসিয়ে নেব। আর বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিতে প্রথমবার দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ওকে করে দেবেন আগের নতুন আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো ভিডিওর শেষে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার পটের মধ্যখানটা একটু ফাঁকা করে প্রতিটা টবে একটা করে বীজ আমি বপন করে দেব। বন্ধুরা, কমলালেবুর বীজ থেকে চারা তৈরির ভিডিও আই বটনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তাছাড়া বিভিন্ন ফল গাছের কিভাবে পরিচর্যা করবেন তার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আমার সমস্ত বীজগুলো বপন করা হয়ে গেছে। এবার আমি উপর থেকে হালকা মাটি দিয়ে টবগুলোকে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দেব। ভিজিয়ে দেওয়ার পর এমন একটা জায়গায় রাখবো যেখানে দিনে 2 থেকে 3 ঘন্টা সূর্যের আলো পড়ে।
মানে সেমি শেডেড এরিয়াতে রাখবো। বন্ধুরা, ফিরে আসছি আরও 5 দিন পরের আপডেট নিয়ে। আমার সমস্ত বীজগুলো জার্মিনেশন হয়ে গেছে এবং তার থেকে চারাও বেরিয়ে এসছে। এবার এইগুলোকে বড় পটে স্থানান্তর করার জন্য রেডি হয়ে গেছে। এবার এখানে আমি বড় পট যেমন প্লাস্টিকের ক্যারেট আমি সংগ্রহ করে নিয়েছি, আর এর মধ্যে আগে থেকে আমি মাটি তৈরি করে 15 দিন এইভাবে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার এই পটের মধ্যে এই চারাগুলোকে বসিয়ে দেব। আর যে মাটিটা এখানে ব্যবহার করেছি, গার্ডেন সয়েল 50%, 25% ভার্মি কম্পোস্ট, আর 20% আমি এখানে নিয়েছি গোবর সার, আর কিছুটা নিয়েছি গঙ্গার যে সাদা বালিটা সেই বালি, আর কিছুটা নিয়েছি আমি এখানে বোন ডাস্ট মানে হাড় গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি 100 থেকে 150 গ্রাম মতো। এই পটটার মধ্যে আমি 4টে চারাকে বসাবো। ঠিক এইভাবে দেখানো পদ্ধতি অনুযায়ী 4 কোণায় 4টে চারা আমি বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আবার পুরোটা টবকে জল দিয়ে ভিজিয়ে দেবো ভালোভাবে। আর সবসময় লক্ষ্য রাখবেন যে পটটা আমরা ব্যবহার করব অবশ্যই যেন তার পটের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে। তা না হলে কিন্তু এই যে চারাগুলো আমরা বসাচ্ছি পরবর্তীকালে মরে যাবে বা নিচের যে শেকড় আছে পচে গিয়ে গাছ নষ্ট হয়ে যাবে। টবের মধ্যখান বরাবর যে প্লাস্টিকের বোতল আমি কেটে এখানে তার নিচে ছিদ্র করেছি, এখানে খাদ্য খাবার দেওয়ার জন্য আমি এখানে দেখুন এই যে কাঁচা যে সবজি আছে আমাদের কিচেন ওয়েস্ট কম্পোস্ট যেটা, সেই কিচেন ওয়েস্ট আমি এর মধ্যে দিয়ে দেব। আস্তে আস্তে এগুলো পচতে থাকবে, আর এর মধ্যে যে খাদ্য খাবার আছে এই খাদ্য খাবারগুলো গাছের গোড়ায় আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে আমাদের যে খাদ্যের চাহিদা সেটা মেটাতে সক্ষম হবে। প্রথমবার চারা বসানোর পর টবটাকে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। বন্ধুরা, ফিরে আসছি আরও 5 দিন পরের ভিডিও নিয়ে। গাছগুলো মাটির সঙ্গে সেট হয়ে গেছে আর কিছুটা বড় হয়ে গেছে। মাঝে মাঝে এই যে মধ্যখানে যে আমরা প্লাস্টিকের বোতলটা রেখেছি ড্রেনেজ সিস্টেম হিসাবে, এর মধ্যে কিছু কিছু কিচেন ওয়েস্ট যেটা সেটা আমরা ফিলিং করে দেব, কারণ এটা ধীরে ধীরে ডিকম্পোজ হবে। আর এখান থেকে আমাদের যে সোর্স অফ যে ফুড আমাদের গাছের যে নিউট্রিশন, সে নিউট্রিশনটা এখান থেকেই গাছ সংগ্রহ করে নিতে পারবে। চারাগুলো যখন 15 থেকে 20 দিন হয়ে যাবে তখন সপ্তাহে একবার করে নিম তেলের ব্যবহার করতে হবে, কারণ একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে মাছির আক্রমণ হয়ে থাকে, যার ফলে বিভিন্ন ধরনের রোগ জীবাণু এর মধ্যে আক্রমণ করে। বিশেষ করে গাছে যখন ফুল ফল আসে এই সময়টাতেই সাদা মাছির আক্রমণ করে থাকে, যার ফলে গিয়ে আমাদের যে ফুলগুলো আছে ঝরে যায় আর ফলও ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য সপ্তাহে একদিন করে এই নিম তেলটা স্প্রে করতে পারেন, অথবা নিম পাতা সেদ্ধ করে সেই জলটা ঠান্ডা করেও ব্যবহার করতে পারেন। যে শশা গাছটি দেখতে পাচ্ছেন এর বয়স 30 থেকে 35 দিন হবে। গাছ ভরে জালি এসে গেছে, শশার ফুলে ফুলে গাছ ভরে গেছে। এই সময় পোকামাকড়ের আক্রমণ, বিশেষ করে সাদা মাছির আক্রমণ হয়ে থাকে। শশা গাছে যখন ফুল বা জালি আসে এই সময়টায় মাছির আক্রমণের ফলে ফল ছিদ্রকারী মাছি এর মধ্যে আক্রমণ করে থাকে। এর থেকে বাঁচার জন্য সার্ফের জল বা সাবান জল হালকা পরিমাণে নিয়ে ভালোভাবে 10 দিন অন্তর স্প্রে করে দিলে এই মাছির হাত থেকে গাছকে অনেকটা রক্ষা করতে পারবেন।
শশা গাছে যত রকমের রোগ হয় সবই মাছি বহন করে নিয়ে আসে। এর জন্য যদি ফেরোমন পাতা যায় এই সমস্যা থেকে সমাধান পেতে পারে। তাছাড়া বিকেলবেলার দিকে যখন সূর্যের আলো কম থাকবে তখন শশা গাছকে ভালোভাবে জল দিয়ে স্প্রে করলে এই সমস্যা থেকে অনেকটা বাঁচা যেতে পারে। এছাড়া মাছের হাত থেকে বাঁচার জন্য গাছ যদি ছোট হয়, যেমন টবের গাছের ক্ষেত্রে এই শশার জালিগুলোকে যদি প্লাস্টিক দিয়ে বা কোনো ধরনের ব্যাগ দিয়ে কভার করে নেওয়া যায় তখন কিন্তু এই মাছির আক্রমণের হাত থেকে চারাগুলো ফলগুলো বেঁচে যাবে। আর ফল যখন একটু বড় হয়ে যাবে তখন উপরের যে স্ক্রিনটা আছে সেটা শক্ত হয়ে যাবে, তখন আর মাছি ছিদ্র করতে পারবে না। আর ফল যখন একটু বড় হয়ে যাবে, খাবার মতো হয়ে যাবে, তখন এগুলোকে অবশ্যই হারভেস্ট করে নিতে হবে। আমি আমার ছাদ বাগানে শশা চাষ করার জন্য শুধুমাত্র জৈব সার ব্যবহার করি। যেমন জৈব সার হিসাবে শস্যের খোলকে 4-5 দিন পচিয়ে সেই জলটা ব্যবহার করি। আবার যখন গাছে ফুল ফল আসে সেই সময়টায় এই শস্যের খোলটা আমি ব্যবহার করে থাকি। তাছাড়া পাতা পচা সার, যেমন কিচেন ওয়েস্ট থেকে যে লিকুইড সারটা আমরা বাড়িতে বানাই সেই সারটাও এই শশা চাষের পক্ষে খুবই উপযোগী। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় হলো শশা গাছের গোড়ায় যেন কোনো মতে জল না জমে থাকে। সব সময় শশা গাছে জল দেওয়ার সময় অবশ্যই মাটি ভেজা ভাব আছে কিনা সেটা দেখার পরেই জল দেবেন, তা না হলে গোড়া পচে গিয়ে গাছ নষ্ট হয়ে যাবে। কখনো কখনো দেখা যায় ছোট যে চারা জালিগুলো হয় সেই জালিগুলো পচে পড়ে যাচ্ছে, এগুলো মাছি পোকার আক্রমণে হয়ে থাকে। এই আক্রমণ বেশি হলে ফলকে তুলে মাটিতে পুঁতে দিতে হবে বা অন্যথা সরিয়ে দিতে হবে। শশা গাছে যখন জালি প্রচুর আসে তখন এক্সট্রা কেয়ারের দরকার পড়ে, যেমন খাদ্য খাবার একটু বেশি পরিমাণে দিতে লাগে। সেই খাদ্য খাবার যদি কম পড়ে সেক্ষেত্রেও কিন্তু গুটি ঝরে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই রইল। ফিরে আসবো আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রচুর পরিমাণে গাছ লাগাবেন। ধন্যবাদ।